স্বপ্ন আছে পুরো পৃথিবী ঘুরে দেখার। আমার যত ইভিজেট আছে না, এই ভিজিটটা সেই তোর কোনো মসজিদ নেই? হ্যাঁ, ও কয় একর জমি হবে? 550 আধা ঘন্টায় পাইবে কিনে মাথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাড়িতে বসে থাকতে থাকতে আসলে এখন একদমই ভালো লাগছে না, তাই আজকে একটু চিন্তা করেছি আপনাদেরকে নতুন একটি জায়গায় নিয়ে যাব এবং সেই উদ্দেশ্যেই আজকে আমি রওনা হচ্ছি। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি। অলরেডি আমরা মেন রাস্তায় চলে এসেছি। তো জায়গা যেহেতু বেশি দূর না, সেহেতু আমরা একটা অটোরিকশাতে করে এখন সরাসরি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে যাচ্ছি। আসলে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করা হয়নি। এই যে আমার আশেপাশে যে একটা বিশাল এক জায়গা দেখতে পাচ্ছেন এবং তার পাশেই রয়েছে হাইওয়ে রোড। আর এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কিন্তু বিশাল এক এরিয়া নিয়ে এই জায়গাটা এখানে অবস্থিত। এটা মূলত একটি বাণিজ্যিক একটি এলাকা, রপ্তানিকারক প্রতিষ্ঠান এখানে হবে একটু একটু করে। তো এখানে দীর্ঘদিন যাবৎ কাজ চলমান। তো আজকে আসলে সেই জায়গাটি আমি এখানে দেখতে এসেছি এবং তো চিন্তা করলাম বাড়িতে একা একা বসে তো ভালো লাগে না, সেজন্য এই জায়গাটা একটু আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। অনেক বিশাল জায়গা, আমি তো শুধু হাঁটছি আর হাঁটছি, কিন্তু এখনো পর্যন্ত অনেক দূর বাকি আছে। আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই মানে যতটুকু আমার ফোনের ধারণ ক্ষমতা, তো ওখানে যা দেখতে পাচ্ছেন এটা অনেক দূরে রয়েছে, অনেক দূর এখনো বাকি। মানে এই যে কাজ করতেছে এটা এরিয়া কি আরো অনেক দূর বাকি নাকি? অনেক দূর, আমার আধা ঘন্টা লাগবে হাঁটতে মাথা। আধা ঘন্টা লাগবে শুধু? আধা ঘন্টায় পাইবে কিনে মাথা। এই নাকি? হ্যাঁ। ও আচ্ছা। তো আপনারা তো শুনলেন এক ভাইয়ের কাছ থেকে, আধা ঘন্টা যদি 30 মিনিট যদি এখানে হাঁটি এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, তাও নাকি আমি শেষ করতে পারবো না, তাও সন্দেহ। তো এবার বুঝে নেন যে কি পরিমাণ এরিয়া, কত বড় একটা এরিয়া নিয়ে তারপরে তারা এই প্রকল্পের কাজ তারা করতেছে। প্রচণ্ড রোদের ভেতরে হাঁটতে হাঁটতে এখানে আসলাম। এখানে এসে দেখলাম যে একটু ছায়ার ব্যবস্থা আছে, এজন্য এখানে একটু স্থান নিলাম। আমি নিজেই এখানে অলরেডি 10-15 মিনিট হেঁটে ফেলেছি, কিন্তু তারপরেও একদম এখনও অনেক জায়গা বাকি। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে পটুয়াখালীর ভিতরে সুন্দরতম জায়গার ভিতরে অন্যতম একটা জায়গা হবে এই ইপিজেডটি। অনেক কষ্ট হচ্ছে এই প্রচণ্ড রোদের ভিতরে, কিন্তু তারপরেও কেমন যেন এই যখন আশপাশটা দেখলাম এবং কাজের যে তাদের একটা কাজ নিয়ে যেই মনোযোগ, এক কথায় বলতে পারেন যে যেই পরিমাণ তারা এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাতে অনেক অনেক বিশাল একটা ব্যাপার, অনেক অনেক বড়সড় একটা পরিকল্পনা নিয়েই তারা এই কাজকে সামনে রেখে দ্রুত এগিয়ে চলার চেষ্টা করছে। অবশ্য নতুন এক পটুয়াখালী আমাদেরকে উপহার দেবে হয়তো, সেটা আশা করা অবশ্যই যায়। ওয়াও, কি অসাধারণ একটা প্লেস! এখানে এই মাঝখানে তারা তৈরি করে ফেলেছে অলরেডি। এটা একটা লেক,
একদম আমাদের পটুয়াখালী শহরে যেভাবে একটা লেক রয়েছে, একদম সম্পূর্ণ সেরকম একটা লেক, কিন্তু এই লেকটা আরও অনেক অনেক বড়, অনেক বড়। আর এই লেকের কারণে এই জায়গাটার যে সৌন্দর্য, এই সৌন্দর্য আরও ফুটিয়ে তুলেছে। হয়তো আশা করা যায় আশপাশটা কেমন হবে তা জানি না, কিন্তু এই লেকের যে দৃশ্য, এই দৃশ্যর তো এখনও সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি, কিন্তু তারপর বোঝাই যাচ্ছে যে তাদের যে মেধা আর পরিশ্রম, তাদেরকে তাদের এই চেষ্টা কোথায় নিয়ে যায় সেটা একমাত্র তারাই ভালো জানেন, তাদের পরিকল্পনা কত দূর। এখানে সম্পূর্ণ কতটুকু এরিয়া হবে, কয় একর জমি হবে? 450 একর জমি নিয়ে এই ইভিজিট হবে আর কি। তো বিশাল এরিয়া, মানে চোখের দৃষ্টি যতদূর যাইতেছে ততদূর শুধু এরিয়াই দেখতে পাচ্ছি, মানে শেষটা কোথায় সেটা তো বলাই মুশকিল আর কি। এক লেক শেষ করে আর এক লেকের কাছে আসছি। মূলত এখানে পাশাপাশি দুইটা লেক, তো দুইটা লেকের একটা লেকের কাজ কিছুটা শেষ হয়েছে, আর এই লেকের কাজটা এখনো শেষ হয়নি, কারণ পাশে এখনো তারা রাস্তা তৈরি করতে পারেনি। এখন পাহাড়ের মতো মাটি এনে এখানে রেখে দিয়েছে। তবে একটু চেষ্টা আছে, দেখি একদম এই পিজিতের শেষ মাথায় যেতে পারি কি না। চেষ্টা করব, যদি না পারি তাহলে তো আর কিছু করার নেই, তবে চেষ্টা করব, দেখব যে আর কত দূর হাঁটতে পারি। হাঁটতে তো আর কোনো বাধা নেই, তো একটু হাঁটার চেষ্টা করবো আর কি। এগো কি তো এগো ও হেই ও ভাই ওটি এটার ভিতরে কোনো মসজিদ নেই? হ্যাঁ, ওই কই দেখি, ওই যে ওই মাথায় ওইটা ওইটা ওইটা। হ্যাঁ, অবে মারবে ও আচ্ছা। জায়গাটা সেই বল বাংলা যত ইভিজে আছে না, ওই থেকে এই ভিতরটা সেই কারণ এই যে এটার ভিতরে লেখা আছে পাশাপাশি গ্রামের ভিতরে সেই এখানে এসেছি আমি অনেকক্ষণ হয়ে গিয়েছে, প্রায় 1 ঘন্টার মতো, কিন্তু এখনো শুধু হাঁটাহাঁটি করছি, কোথাও কোনো বসার কোনো স্থান নেই। ওই পাশে একটু স্থান রয়েছে, কিন্তু এছাড়া বাকি যত জায়গা আছে আর কোথাও কোনো বসার স্থান নেই। কিন্তু এখন শুধু একটু নামাজের স্থানের প্রয়োজন, সেই স্থানটু খুঁজতেছি, এখনো পর্যন্ত পাচ্ছি না। এই যে আপনারা দেখেন, এই যে এই পাশটা, তো কি পরিমাণ এখানে তারা বালু জমা করে রেখেছে, পর্যাপ্ত পরিমাণের। তো দেখতে মনে হচ্ছে যেন কোনো পাহাড় হবে এরকম লাগে আর কি, মরুভূমির মতো লাগে আসলে। এই এখানে যত বালু এখানে তারা মজুত করে রেখেছে, এগুলো শুধু কাজের জন্যই এখানে রেখেছে। আরও এখানে যেই লেকটা দেখতে পাচ্ছেন, এখানে লেক হবে নাকি পুকুর হবে সেটা বলতে পারবো না, কিন্তু এখান থেকেও একদম ওই যে গাছ দেখা যাচ্ছে, তারও হয়তো জুম করলে দেখা যাবে, কিন্তু যত জায়গা আছে প্রত্যেক জায়গা পর্যন্ত শুধু আমাদের দৃষ্টি যাচ্ছে আর কি। ওখানে কি হবে না হবে তা বলতে পারছি না, শুধু মরুভূমির মতোই লাগছে এরকম। ওরে বাবা রে বাবা, উপর নিচে। আচ্ছা, আমার মনে হয় ওদিকে না যাওয়াই ভালো, ওদের শুধু হাঁটাহাঁটি করা লাগবে। স্কুলের উপরে তো বললো স্কুলের উপরে, ও আচ্ছা, ওইদিকে একটা স্কুলের কাজ চলতেছে, ওই স্কুল পর্যন্তই আমরা যাব, এর ওই পাশে যাওয়া যাবে না, শুধু হাঁটতেই হবে। তো তার থেকে ওই স্কুল পর্যন্তই আমরা কত সুন্দর একটা স্কুল এখানে ছিল, কিন্তু আসলে সরকারি
কাজের উছিলায় এখন এই স্কুলটা হয়তো আর এখানে থাকবে না, একদম নিঃশেষ করে ফেলে দেওয়া হবে এই স্কুলটি এখান থেকে। আবারও দীর্ঘক্ষণ পর একটু ছায়া পেয়েছি। স্বপ্ন আছে পুরো পৃথিবী ঘুরে দেখার, কিন্তু গরিব বলে এখনো পর্যন্ত পুরো পটুয়াখালী ঘুরে দেখতে পারিনি। তবে আপনারা দোয়া করবেন আমি যেই স্বপ্ন নিয়ে সামনে এগোচ্ছি সেই স্বপ্নগুলো যেন একটু একটু করে পূরণ করতে পারি। অনেক হাঁটাহাঁটি আমরা করেছি, এখন সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে। এখন আমরাও একটু একটু করে সামনে এগোচ্ছি বাড়ি ফেরার পথে। আর অল্প কিছুক্ষণ এখানে আমরা থাকবো, তারপর আপনাদের মাঝ থেকে বিদায় নেব ইনশাল্লাহ। তো যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিওর সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন আশা করি। সেই সারাক্ষণ পর্যন্ত মসজিদ খুঁজছিলাম এখানে, কিন্তু মসজিদ সেই ভিজিটের সেই এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত আমরা খুঁজেছি, কিন্তু কোথাও কোনো মসজিদ পাইনি। কিন্তু শেষমেশ মসজিদ ঠিকই পেয়েছি, কিন্তু এই যে দেখেন মসজিদের বর্তমান অবস্থা, বালু দিয়ে তারা কমপ্লিট করার কারণে এই মসজিদটা পর্যন্ত চাপা পড়ে গিয়েছে। তো এই মসজিদ এখন আমরা সচক্ষে দেখতে পেলাম। এই হচ্ছে এখানে কাজের অবস্থা আর কি। তারা মূলত এখানে অনেক বড় একটা ঘনবসতি ছিল, কয়েকটা গ্রাম মিলিয়েই মূলত এই ইপিজিটটা এখানে একটা শিল্প কলকারখানা এখানে তৈরি হচ্ছে। বিকেল টাইমে আছি, আর কিছুক্ষণ পরে হয়তো মাগরিবের নামাজের আজানও দিয়ে দিবে। সূর্য কিন্তু চলে যাচ্ছে। যখন এসছিলাম তখন সূর্যের কারণে তাকাতে পারিনি, আর এখন সূর্য চলে যাচ্ছে আর এরকম প্রাকৃতিক একটা এখানের যে বর্তমান সৌন্দর্য এটাও কমে যাচ্ছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, তবে এখানে হাঁটাহাঁটি করেছি ঠিকই, কিন্তু তেমন একটা কষ্ট লাগেনি। প্রাকৃতিক পরিবেশে যারা হাঁটাহাঁটি করেছে তাদের কাছে অনেক ভালোও লাগে এরকম একটা পরিবেশে হাঁটাহাঁটি করতে। তো সেই আবেগ নিয়ে এখানে এসেছিলাম। কোনো গাড়ি নেই, কিছু নেই, তারপরেও কেমন যেন ভালোই লাগে। কেমন দেখলেন আজকের আমাদের এই ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সময় তেমন একটা মিলে না, এর জন্য ভালো কোনো কন্টেন্ট নিয়ে আসতে পারি না। সময়ের প্রয়োজনই যত কিছু আর কি। তো তারপর চেষ্টা করি ভালো কিছু উপস্থাপন করার জন্য। আর অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর সবাই দোয়া করবেন। আর বেশি কথা বাড়াবো না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।